আচ্ছা দেখো সবাই, আমরা যেখানে ছিলাম আমরা পড়তেছিলাম যেটা সেটা হচ্ছে আমাদের শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। ওকে, তো এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ আমাদেরকে যেটা বলে যে আমাদের যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা হচ্ছে একটা ত্রিমাত্রিক তরঙ্গ। ওকে, তো ইলেকট্রন থাকে কোথায়? ইলেকট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে একটা ত্রিমাত্রিক অঞ্চলে থাকে, একটা 3 ডাইমেনশনাল স্পেসে থাকে। তাহলে আমি যদি এখন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনকে খুঁজে পেতে চাই, তাহলে আমার 3টা তথ্য লাগবে। একটা হলো আমার স্মল আর। এই স্মল আর দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কত দূরত্বে আছে সেটা। এরপরে আমার জানতে হবে থিটা। ওকে, এরপরে আমার জানতে হবে ফাই। তাহলে এক্ষেত্রে দেখো 3টা ডাটা লাগবে। একটা হলো তোমার আর, আরেকটা হচ্ছে তোমার থিটা, আর একটা হচ্ছে তোমার ফাই। তাহলে তোমার ছোট হাতের আর এর একটা ফাংশন দরকার, থিটার একটা ফাংশন দরকার, আর ফাই এর একটা ফাংশন দরকার। এই 3টা ইনফরমেশন যদি আমার জানা থাকে, তাহলে আমি ইলেকট্রনের অবস্থানটা খুঁজে বের করতে পারবো। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো আমরা একটা প্রতীক লিখছি। এটা কি আমাদের, এই প্রতীকটার নাম কি? সাই। ওকে, সাই। দেখো এই সাই দিয়ে ভাই কি বোঝায়? এই সাই দিয়ে কি বোঝায়? এই সাই দিয়ে তোমার বোঝায় তরঙ্গ ফাংশন। সাই দিয়ে কি বোঝায়? তরঙ্গ ফাংশন। ওকে, তরঙ্গ ফাংশনের কাজ কি? তরঙ্গ ফাংশনের কাজ হচ্ছে ইলেকট্রন সংক্রান্ত সব ইনফরমেশন গুলো কার মধ্যে থাকবে? ইলেকট্রন সংক্রান্ত সব ইনফরমেশন গুলো কার মধ্যে থাকবে? সাইয়ের মধ্যে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এই তরঙ্গ ফাংশনকে প্রকাশ করার জন্য আমার 3টা জিনিস জানতে হবে। একটা হলো আর, একটা হলো থিটা, আর একটা কি? ফাই। এখন দেখো এই থিটা ফাই নিয়ে আমাদের কোনো কাজ নাই। ভালো করে লক্ষ্য করো, থিটা ফাই নিয়ে আমাদের কোনো কাজ নাই। এই অ্যাঙ্গেল রিলেটেড কোনো পড়াশোনা আমাদের সিলেবাসে নাই। আমরা শুধুমাত্র দেখব যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কত দূরত্বে অবস্থান করছে। তাহলে আমাদের কাজ হচ্ছে অনলি কি নিয়ে বলো? আর নিয়ে। ওকে, তাহলে সাইয়ের বেসিক্যালি হচ্ছে তোমার 3টা পার্ট। একটা হলো স্মল আর এর পার্ট, আরেকটা হচ্ছে থিটার পার্ট, আরেকটা হচ্ছে তোমার ফাই এর পার্ট। বাট আমরা কাজ করব অনলি কোনটা নিয়ে বলো? আমরা কাজ করব অনলি কোনটা নিয়ে? স্মল আর নিয়ে কাজ করব। তাহলে আমি যদি এটা জেনে যাই যে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরত্বে আছে, তাহলে আমাদের কাজ শেষ। থিটা ফাই নিয়ে আমাদের এখানে কোনো কাজ করতে হবে না। আচ্ছা, তাহলে দেখো, তাহলে সাই হচ্ছে আমাদের তরঙ্গ ফাংশন। ওকে, এবার দেখো সাইয়ের যে বর্গ। ওকে, মনে করে তো সাইকে স্কয়ার করা যায়, সাই স্কয়ার। তো সাই স্কয়ারের একটা নাম আছে। সাইয়ের নাম কি? তরঙ্গ ফাংশন। তাহলে সাই স্কয়ারের নাম কি হবে? দেখো, সাই স্কয়ারকে আমি বলবো এটাকে আমরা বলবো প্রবাবিলিটি সাই স্কয়ারকে আমরা বলবো প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে সাইকে বলে তরঙ্গ ফাংশন, আর সাই স্কয়ারকে কি বলে? প্রবাবিলিটি ডেনসিটি। এটার মানে হলো
নিউক্লিয়াসের চতুর্পাশে কোনো একটা বিন্দুতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে সম্ভাবনা তাকে কি বলে? প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে নিউক্লিয়াসের চারপাশে কোনো একটা বিন্দুতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনাকে বলে প্রবাবিলিটি ডেনসিটি। ওকে, আচ্ছা এবার আসো আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে কি সাই স্কয়ার ডিভি। সাই স্কয়ার ডিভি, ওকে, সাই স্কয়ার ডিভি দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় প্রবাবিলিটি। তাহলে এখানে তিনটা জিনিস, একটা হলো সাই, আরেকটা কি সাই স্কয়ার, আর আরেকটা কি সাই স্কয়ার ডিভি। তাহলে আমাদের এখন তিনটা জিনিসপাতি নিয়ে কাজ করা লাগবে। তাহলে সাই এর পরিচয় কি? তরঙ্গ ফাংশন, তরঙ্গ ফাংশন। সাই স্কয়ারের পরিচয় কি? প্রবাবিলিটি ডেনসিটি, প্রবাবিলিটি ডেনসিটি। আর সাই স্কয়ার ডিভি কে কি বলে? সাই স্কয়ার ডিভি কি বলে? প্রবাবিলিটি, প্রবাবিলিটি। ওকে, তাহলে তুমি তিন জিনিস মাথায় রাখো, তাহলে তোমার হয়ে যাবে। ওকে, এখন দেখো আমরা তাহলে সাইয়ের কোন অংশটা নিয়ে কাজ করব? অনলি সাইয়ের দূরত্ব রিলেটেড যে পোরশনটা আছে আমরা শুধুমাত্র ওই পোরশনটা নিয়ে কাজ করব। থিটা ফাই নিয়ে আমরা এখানে কোনো কাজ করব না। ওকে, তাহলে আমরা শুধুমাত্র দেখব যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কত দূরে অবস্থান নিচ্ছে, শুধু আমরা সেটা কনসিডার করব। আচ্ছা, তাহলে এই হলো আশা করি আমাদের তিনটা জিনিসের পরিচয়। এর থেকে বেশি তোমার এখন জানার প্রয়োজন নেই। এখন চলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই গ্রাফ, আমাদের এখানে কিছু গ্রাফ আছে। ওকে ওকে, তো যেমন দেখো তুমি দেখতে পাচ্ছ সাই 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 স্কয়ার, তারপরে এখানে তোমার আছে সাই স্কয়ার ডিভি। ওকে, দেখো এই গ্রাফ তোমার কোনোটাই তোমার মুখস্থ করার প্রয়োজন নাই। দেখো কোনোটাই তোমার মুখস্থ করার প্রয়োজন নাই। দেখো কোনো গ্রাফই তোমার এখানে মুখস্থ করার প্রয়োজন নাই। তুমি খালি দেখবা যে মানে গ্রাফগুলোর ভিতরে কি হচ্ছে এটা তোমার বুঝলেই হবে। এগুলো তোমার মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে হবে না। আর যদি কোশ্চেন আসেও এগুলো তোমাকে গ্রাফ প্রশ্নে দেওয়াই থাকবে, ঠিক আছে? তুমি খালি গ্রাফের স্ট্রাকচারটা বুঝতে পারলে হয়ে যাবে যে গ্রাফে কোন জায়গায় কি হয়েছে। ওকে, দেখো আমাদের এখানে বেসিক্যালি তিন টাইপের গ্রাফ আছে। কয় টাইপের গ্রাফ আছে? তিন ধরনের গ্রাফ আছে। ওকে, প্রথম যে গ্রাফ দেখো, প্রথম যে গ্রাফের যে টাইপ এটা হচ্ছে তোমার সাই বনাম আর। সাই বনাম কি? আর, অর্থাৎ আর থাকবে এক্স অক্ষে আর সাই থাকবে কি? ওয়াই অক্ষে। এটা হচ্ছে এক টাইপের গ্রাফ হয়। ওকে, আরেকটা গ্রাফ হচ্ছে তোমার সাই স্কয়ার বনাম আর। এক্স অক্ষে থাকবে আর, আর ওয়াই অক্ষে কি থাকবে? সাই স্কয়ার। ওকে, আর আরেকটা টাইপের গ্রাফ হচ্ছে তোমার এক্স অক্ষে থাকবে আর, আর ওয়াই অক্ষে থাকবে কি? সাই স্কয়ার ডিভি। তাহলে এখানে তিন টাইপের গ্রাফ আছে, তিন টাইপের গ্রাফ আছে। ওকে, এখন এর গ্রাফ আছে, গ্রাফ আঁকার কিছু নিয়ম আছে। গ্রাফগুলো কিভাবে আঁকতে হবে দেখো। প্রথম যে নিয়মটা দেখো, প্রথম যে নিয়মটা আমাদের যে সাই আছে, সাইয়ের গ্রাফগুলো দিয়ে কি বুঝে দেখো। সাইয়ের পরিচয় নরমালি কি ছিল বলো? সাইয়ের পরিচয় নরমালি কি ছিল? তরঙ্গ ফাংশন। আবার সাইয়ের আরেকটা পরিচয় আছে। সাইয়ের আরেকটা পরিচয় হচ্ছে সাই হচ্ছে তরঙ্গের বিস্তার। তোমরা এটা খাতায় সবাই লিখো, সাই হচ্ছে তরঙ্গের বিস্তার। দেখো সাই হচ্ছে তরঙ্গের বিস্তার। ওকে, এখন আমাকে বলো যে কোনো তরঙ্গের বিস্তার কি পজিটিভ হইতে পারে আবার কি নেগেটিভ হইতে পারে না? যে কোনো তরঙ্গের বিস্তার কি পজিটিভ হইতে পারে আবার কি নেগেটিভও হইতে পারে। ওকে, এই জন্য সাইয়ের গ্রাফগুলো পজিটিভও থাকবে আবার কি নেগেটিভও থাকবে, পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে, এটা আমরা বুঝে পেলাম। এরপর আসো সাইকে যখন তুমি বর্গ করবা, সাইয়ের মান পজিটিভ হইতে পারে আবার কি নেগেটিভ হইতে পারে।
এখন আমি যদি সাইকে বর্গ করে দিই তাহলে পজিটিভকে বর্গ করলেও পজিটিভ পাবো, আবার নেগেটিভকে বর্গ করলেও কি পজিটিভই পাবো। এই জন্য সাই স্কোয়ারের গ্রাফে অলওয়েজ কি থাকবে, পজিটিভ থাকবে, সাই স্কোয়ারের গ্রাফে কোনো নেগেটিভ থাকবে না। ওকে, আচ্ছা এরপরে দেখো 3 নম্বর রুলসটা হচ্ছে গ্রাফটা কতটুকু দূরত্ব অগ্রসর হবে, মানে গ্রাফের যে লেন্থ আছে এটা পুরোপুরি নির্ভর করবে হচ্ছে তোমার রেডিয়াল নোডের উপর। তাহলে ভাই যেটা বললাম দেখো যে তোমার গ্রাফের যে লেন্থ আছে, গ্রাফের যে লেন্থ আছে এটা পুরোপুরি নির্ভর করবে কিসের উপরে, রেডিয়াল নোডের উপর। দেখো কত ক্লাসে আমি তোমাকে দেখো এই যে রেডিয়াল নোড বের করা শিখাইছিলাম। দেখো রেডিয়াল নোড বের করার সূত্র কি, n - l - 1 n - l - 1। দেখো দেখো মনে করো তুমি লিখলা, ধরো তুমি লিখলা হচ্ছে ভাই 3, এদিকে ভালো করে লক্ষ্য করো, ধরো তুমি একটা অরবিটাল লিখলা, হ্যাঁ ধরো এটা হচ্ছে কি 3p অরবিটাল, কি অরবিটাল এটা 3p অরবিটাল, ঠিক আছে 3p অরবিটাল। এখন দেখো এই 3p অরবিটালে এই যে p এর বামে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কি বোঝায়, এটা হচ্ছে কার মান, n এর মান, এটা হচ্ছে আমাদের n এর মান। আর দেখো আমরা জানি আমাদের কাছে কয়টা অরবিটাল আছে, 4টা অরবিটাল আছে, s p d f, s p d f। তাহলে s এর জন্য স্মল l এর মান কত হয়, 0 হয়, p এর জন্য স্মল l এর মান কত হয়, 1 হয়, d এর জন্য স্মল l কত 2 হয়, আর f এর জন্য স্মল l কত হয় 3 হয়। বুঝতে পারছো বিষয়টা? এই চারটা বিষয় তোমরা মাথায় রাখবা। s এর জন্য l কত 0, p এর জন্য l কত 1, d এর জন্য l কত 2, আর f এর জন্য l কত 3। ওকে, তাহলে দেখো যদি আমরা 3p লিখি, 3p তে আমার স্মল n এর মান কত 3 আর স্মল l এর মান কত 1, স্মল l এর মান কত 1। ওকে, তাহলে তুমি যদি n এর মান জানো আর l এর মান জানো তাহলে তুমি এই সূত্র দিয়ে কি বের করে ফেলতে পারবা, রেডিয়াল নোড বের করে ফেলতে পারবা। রেডিয়াল নোড আর কিছু না, রেডিয়াল নোড হচ্ছে জাস্ট একটা কি ডিসটেন্স, রেডিয়াল নোড হচ্ছে জাস্ট একটা কি ডিসটেন্স, মানে নিউক্লিয়াস থেকে যেই দূরত্বে ইলেকট্রন পাওয়া যায় না, নিউক্লিয়াস থেকে যেই দূরত্বে ইলেকট্রন পাওয়া যায় না তাকে কি বলা হয়, রেডিয়াল নোড। সিম্পল কনসেপ্ট, নিউক্লিয়াস থেকে যত দূরত্বে ইলেকট্রনকে পাওয়া যায় না তাকে কি বলে, রেডিয়াল নোড, তাকে বলে রেডিয়াল নোড। তাহলে এটা একটা কি দূরত্ব, রেডিয়াল নোড কি নাম দেওয়া হয়েছে রেডিয়াল নোড, বাট এটা রিয়ালিটিতে কি, এটা একটা ডিসটেন্স। কার থেকে ডিসটেন্স, নিউক্লিয়াস থেকে কার, ইলেকট্রনের ডিসটেন্স, ঠিক আছে। ওকে, এখন দেখো এগুলো এখন বোঝা লাগবে না, তুমি খালি দেখো। তাহলে গ্রাফের লেন্থ কার উপর ডিপেন্ড করবে, n - l - 1 এর উপরে ডিপেন্ড করবে। আচ্ছা এরপরে দেখো আমাদের কি লিখছে দেখো, সাই স্কয়ার ডিভির যত গ্রাফ আছে, সব গ্রাফগুলো কত থেকে স্টার্ট হবে, অলওয়েজ 0,0 থেকে স্টার্ট হবে। ওকে, অলওয়েজ 0,0 থেকে স্টার্ট হবে। এরপরে দেখো আমাদের p অরবিটাল, d অরবিটাল আর f অরবিটালের যত লেখচিত্র আছে সবগুলো কত থেকে স্টার্ট হবে, 0,2 থেকে স্টার্ট হবে। ওকে, এই রুল তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি খালি এই রুলগুলো দেখো, এই রুলগুলো অনুযায়ী তুমি এই গ্রাফগুলোকে বুঝতে পারলে তোমার কাজ হয়ে যাবে। এগুলো তোমাকে মুখস্থ কখনোই আঁকতে দেওয়া হবে না, এগুলো অসম্ভব, তুমি মুখস্থ কখনোই আঁকতে পারবে না। তুমি খালি রুলগুলো দেখো, দেন এই রুলের সাথে তুমি গ্রাফগুলো দেখে দেখে মিলাও যে রুলগুলোর সাথে গ্রাফগুলো মিলে কিনা। দেখো PDF এর সমস্ত গ্রাফ কোথা থেকে স্টার্ট হবে, দেখো PDF অরবিটালের যত লেখচিত্র আছে সবগুলো কোথা থেকে স্টার্ট হবে, 0,0 থেকে স্টার্ট হবে। ওকে, আচ্ছা আর S অরবিটালের যত গ্রাফ আছে সবগুলো অলওয়েজ কোথা থেকে স্টার্ট হবে, ম্যাক্সিমাম থেকে স্টার্ট হবে, মানে হচ্ছে উপর থেকে স্টার্ট হবে। S এর যত গ্রাফ আছে কি উপর থেকে স্টার্ট হবে। বাট আমি একটা কথা বলছি দেখো, সাই স্কয়ার ডিভি এর যত গ্রাফ আছে এগুলো সব গ্রাফ অলওয়েজ কোথা থেকে স্টার্ট হবে, 0,0 থেকে স্টার্ট হবে। এই জন্য S এর ক্ষেত্রে সাই স্কয়ার ডিভি এর গ্রাফ অলওয়েজ কোথা থেকে স্টার্ট হবে, 0,0 থেকে স্টার্ট হবে। তাহলে দেখো তুমি গেলে মাথায় রাখো যে সাই এর গ্রাফে কি থাকবে, সাই এর গ্রাফে প্লাসও থাকবে আবার কি থাকবে, মাইনাসও থাকবে। সাই এর গ্রাফে প্লাসও থাকবে মাইনাসও থাকবে। দেখো সাই স্কয়ারের যে গ্রাফ আছে,
দেখো সাইয়ের ভ্যালু পজিটিভ হতে পারে আবার কি নেগেটিভ হতে পারে, বাট তুমি যদি সাইকে বর্গ করে দাও তাহলে এটা অলওয়েজ কি হবে, পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ হবে। তোমার সমস্যা দেখো তাহলে সাইয়ের গ্রাফ কি বললাম, পজিটিভও থাকবে আবার কি নেগেটিভও থাকবে। সাইকে বর্গ করলে কি হচ্ছে দেখো, সাইয়ের ভ্যালু যদি পজিটিভ হয় আবার সাইয়ের ভ্যালু যদি নেগেটিভ হয়, এবং সাইকে যদি ভাই বর্গ করে দেয় তাহলে পজিটিভকে বর্গ করলেও পজিটিভ, নেগেটিভকে বর্গ করলেও কি পজিটিভ। এই জন্য সাই স্কয়ারের গ্রাফ অলওয়েজ কি থাকবে, পজিটিভ। ওকে, তো এটা তুমি খালি মাথার মধ্যে রাখো যে ভাই সাইয়ের ভ্যালু পজিটিভ নেগেটিভ দুটোই পসিবল, সাই স্কয়ারের ভ্যালু অলওয়েজ কি পজিটিভ হবে। আচ্ছা, গ্রাফের লেন্থ ডিপেন্ড করবে কার উপরে, n l 1 এর উপরে। আচ্ছা, এরপরে দেখো সাই স্কয়ার dv এর গ্রাফ অলওয়েজ কোথা থেকে স্টার্ট হবে, 0,0 থেকে স্টার্ট হবে। pdf এর গ্রাফ অলওয়েজ কোথা থেকে স্টার্ট হবে, 0,0 থেকে স্টার্ট হবে। আর s এর গ্রাফ সাধারণত অলওয়েজ কোথা থেকে স্টার্ট হয়, ম্যাক্সিমাম থেকে স্টার্ট হয়, বাট সাই স্কয়ার dv এর ক্ষেত্রে s এর গ্রাফও কি 0,0 থেকে স্টার্ট হয়। অর্থাৎ কথা হচ্ছে তোমার এই রুল মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি কথা হচ্ছে তুমি এই রুলগুলো পাশাপাশি দেখবা, দেখে এই রুলগুলো দেখে দেখে তুমি এই গ্রাফগুলো আঁকার চেষ্টা করবে, তাইলেই হবে। তোমাকে এখানে গ্রাফ মুখস্থ করতে হবে না, রুলও মুখস্থ করতে হবে না, তাহলে রুলগুলো তোমার পাশে লেখা থাকবে, রুলগুলো দেখে তুমি কি গ্রাফগুলো আঁকবা। দেখো এটা তোমাকে আমি দেখাচ্ছি। প্রথম গ্রাফটা কি আঁকবো, দেখো আমরা প্রথম গ্রাফটা ভাই আমরা আঁকবো। ওকে, তুমি এখানে কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, ক্লিয়ার হয়ে যাবে, তুমি এগুলো মনোযোগ দিয়ে শুনো। প্রথম গ্রাফটা কি ভাইয়া, দেখো সাই ভার্সেস আর। প্রথম গ্রাফটা কি, সাই ভার্সেস আর এর গ্রাফ। দেখো দেখো কোন অরবিটাল এটা, কোন অরবিটাল 1s, কোন অরবিটাল, এই দুষ্টুমি করে ক্লাসমেট, কোন অরবিটাল ভাইয়া 1s। তবে কি বলছিলাম দেখো, s এর গ্রাফ অলওয়েজ কোথা থেকে স্টার্ট হয়, উপর থেকে। s এর গ্রাফ অলওয়েজ কোথা থেকে স্টার্ট হবে, উপর থেকে। এই যে দেখো উপর থেকে স্টার্ট হইছে না, উপর থেকে স্টার্ট। ওকে, এরপর আমি কি বলছিলাম দেখো, সাইয়ের গ্রাফে কি থাকবে, পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে, পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে। এই দেখো সাইয়ের গ্রাফে দেখো পজিটিভ আছে না, এই দেখো পজিটিভ, মানে x অক্ষের উপরে থাকলে কি, x অক্ষের উপরে থাকলে কি পজিটিভ, x অক্ষের নিচে থাকলে কি নেগেটিভ। দেখো এই যে x অক্ষের উপরে আছে, তুমি এটা দেখলে হবে x অক্ষের উপরে আছে এজন্য কি পজিটিভ। আবার দেখো x অক্ষের নিচেও হইতে পারে, x অক্ষের কি নিচেও হইতে পারে, তাহলে x অক্ষের নিচে হলে এটা কি হবে, x অক্ষের নিচে হলে এটা হবে তোমার নেগেটিভ। দেখো সবাই, তাহলে x অক্ষের উপরে হলে ভাই পজিটিভ, x অক্ষের নিচে হলে কি নেগেটিভ, শেষ। এবার দেখো 2s, দেখো ভালো করে দেখো 2s। তো আমি কি বলছিলাম ভাইয়া, s এর গ্রাফ কোথা থেকে স্টার্ট হয়, এদিকে দেখো s এর গ্রাফ কোথা থেকে স্টার্ট হয়, উপর থেকে। s এর গ্রাফ কোথা থেকে স্টার্ট হয়, উপর থেকে। এই দেখো 2s এর গ্রাফ কোথা থেকে স্টার্ট হইছে, ভালো করে দেখো 2s এর গ্রাফ কোথা থেকে স্টার্ট হইছে, উপর থেকে স্টার্ট হইছে, উপর থেকে স্টার্ট হইছে। ওকে, আচ্ছা এবং দেখো এইখানেও তোমার প্লাস আছে, এখানে আবার কি আছে মাইনাসও আছে, অর্থাৎ সাইয়ের গ্রাফে প্লাসও থাকবে আবার কি মাইনাসও থাকবে, প্লাসও থাকবে মাইনাসও থাকবে। তাহলে দেখো প্লাসও আছে মাইনাসও আছে। এবার জিনিস লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, তুমি এই বিন্দুটার দিকে একটু তাকাও তো, দেখো তো এই লেখচিত্রটা দেখো, এখানে বোঝার বিষয়টা কি, এই পুরো গ্রাফটা দেখো তো x অক্ষকে একটা বিন্দুতে টাচ করছে না, মনোযোগ দিয়ে দেখো, ভালো করে দেখো, তুমি পয়েন্টগুলো ভালো করে দেখো। গ্রাফ তোমার রাখতে হবে না, গ্রাফ পরীক্ষায় প্রশ্ন দেওয়াই থাকে, গ্রাফ একই দিবে তোমাকে, বুঝতে পারছো, গ্রাফ একই দিবে, তারপর ওখান থেকে তোমাকে কোশ্চেন করবে, গ্রাফ তোমার রাখতে হবে না। এই দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেখো x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে কিনা দেখো তো, ছেদ করছে। এই প্রত্যেকটা গ্রাফ x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে, প্রত্যেকটা গ্রাফ মনোযোগ দিয়ে শুনো, প্রত্যেকটা গ্রাফ x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে
ওই বিন্দুটাকে আমরা বলবো নোড। এটাকে আমরা কি বলবো? নোড। দেখো এই যে তাহলে এই যে লেখচিত্র x অক্ষকে যে বিন্দুতে টাচ করবে এটাকে কি বলে? নোড। নোড কাকে বলে? নোড কাকে বলে? নোড হলো এমন একটা অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত? বলো সবাই। নোড হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত? শূন্য। বুঝতে পারছি কথা? শূন্য। তাহলে নোড হলো আমার এমন একটা অঞ্চল যে অঞ্চলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কত? শূন্য। আর এই গ্রাফের নোড আমরা কিভাবে বুঝবো? তোমার গ্রাফটা x অক্ষকে যেই পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে কি? নোড। তাহলে তুমি জাস্ট খালি গ্রাফটা তোমাকে দেওয়া থাকবে, তুমি খালি নোডটা আইডেন্টিফাই করতে পারলেই হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা এবার আসো p এর গ্রাফ দেখো। p এর গ্রাফ 4p 4p এর গ্রাফ দেখো। তাহলে এই ক্ষেত্রেও গ্রাফটা কার বলো তো? গ্রাফটা কার? গ্রাফটা হচ্ছে সাইয়ের। গ্রাফটা কার? সাইয়ের গ্রাফ। সাই বনাম কি? সাই বনাম কি? আর। তাহলে y অক্ষে থাকবে সাই আর x অক্ষে কি থাকবে? আর। y অক্ষে থাকবে সাই, x অক্ষে কি থাকবে? আর। ওকে, এবার এই গ্রাফটা দেখো। এই গ্রাফটা দেখো তো কয়টা বিন্দুতে ছেদ করছে x অক্ষকে? দেখো ভালো করে সবাই। দেখো এই গ্রাফটা x অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করছে? দুইটা। তুমি গ্রাফটা ভালো করে দেখো, দুইটা পয়েন্টে টাচ করছে। তাহলে আমি কি বললাম? তোমার গ্রাফ x অক্ষকে যেই পয়েন্টগুলোতে টাচ করবে এগুলোকে কি বলে? নোড। তাহলে বলো তো এইটাও একটা নোড, এইটাও একটা নোড, এইটা আরেকটা নোড। এখন তুমি বলতে পারো ভাইয়া এইখানেও তো টাচ করছে, এখানেও টাচ করছে। দেখো এইখানেও তো টাচ করছে, আবার কি এখানেও টাচ করছে। মনে রাখবা এই যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। আর এই যে বিন্দুটা তুমি দেখতে পাচ্ছ না, এটাকে তুমি ধরবো হচ্ছে অসীম। শোনো, নিউক্লিয়াসের নোড কখনো কাউন্ট হবে না। নিউক্লিয়াসের নোড কখনো কাউন্ট হবে না, আর অসীমের নোড কখনো কাউন্ট হবে না। অনলি নিউক্লিয়াস আর অসীমের মাঝখানে যে বিন্দুগুলো দেখো অনলি সেগুলো কাউন্ট হবে। কথাটা বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে তুমি লক্ষ্য করো, দেখো তো 1s এর গ্রাফটা ভাই ভালো করে দেখো। 1s এর গ্রাফে কি তোমার লেখচিত্র 100 কোণে কোনো বিন্দুতে ছেদ করছে? ছেদ করছে কিনা আমাকে দেখো তো, বলো তো। তুমি নিজেই দেখো 1s এর লেখচিত্রে তোমার লেখচিত্রটা কিন্তু 100 কোণে কোনো বিন্দুতে টাচ করে নাই। এর অর্থ হচ্ছে 1s অরবিটালে কোনো নোড নাই। কথাটা বুঝতে পারছো? টাচ না করার অর্থ হচ্ছে ওই অরবিটালে কোনো নোড থাকবে না। তাহলে লিখে রাখো সবাই, 1s অরবিটালে কোনো নোড নেই। 1s অরবিটালে নোড নেই। ওয়ানএস অরবিটালে কোনো নোড নেই। ভাই জিনিসগুলো একটু কমপ্লেক্স, মানে তোমাদের লেভেল অনুযায়ী জিনিসগুলো একটু কমপ্লেক্স, ঠিক আছে? এখানে আমি তোমাকে আগেও বলছি, তোমাকে তো এই রুলস মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? তোমাকে খালি গ্রাফ থেকে নোটগুলো বের করতে পারলেই কাজ হয়ে যাবে। এটাই তোমার কাজ, আর কিছু না। আর এগুলো তোমাদের বোর্ড পরীক্ষা আসবে না, টেনশন নেই। এগুলো অনলি ফর অ্যাডমিশন, ঠিক আছে? আর ধরো বুয়েট, মেডিকেল, তারপর হচ্ছে চুয়েটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য। এখন দেখো, তুমি শুধু এইচএসসি পড়াশোনা করলে হবে না, তোমাকে কিন্তু অ্যাডমিশনের পরেও একটু হলেও পড়তে হবে এখন থেকে। কথাটা বুঝতে পারছো? তাহলে কিন্তু তুমি পরবর্তীতে ভালো করতে পারবে না। তাহলে দেখো এখানে তোমাকে মনে রাখার বিষয় কি, আমরা গ্রাফ আঁকতেছি কার বলো? কার গ্রাফ? কার? সাইয়ের গ্রাফ। গ্রাফ কার? গ্রাফ কার বলো? সাইয়ের গ্রাফ। কার গ্রাফ? সাইয়ের গ্রাফ। সাইয়ের গ্রাফে অলওয়েজ পজিটিভ অংশ থাকবে, আবার কি নেগেটিভ অংশ থাকবে। এই যে দেখো পজিটিভও আছে, আবার কি আছে নেগেটিভও আছে। পজিটিভও আছে, আবার কি আছে নেগেটিভও আছে। পজিটিভ আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে। এইটুকু তো বুঝছি যে সাইয়ের গ্রাফে প্লাসও আছে মাইনাসও আছে। এরপরে আমি যে বিষয়টা দেখবো সেটা কি, যে তোমার গ্রাফটা এক্স অক্ষকে কোন বিন্দুগুলোতে কি করছে? ছেদ করছে। তাহলে তোমার লেখচিত্রটা এক্স অক্ষকে যেই বিন্দুগুলোতে ছেদ করবে, তোমার লেখচিত্রটা এক্স অক্ষকে যেই বিন্দুগুলোতে ছেদ করবে ওই বিন্দুগুলোকে আমরা কি বলবো? নোড। ওগুলোকে কি বলবো? নোড। ওকে,
ছেদবিন্দু একটা হলে x অক্ষে, ওটা ছেদবিন্দু যদি x অক্ষে একটা হয় তাহলে একটাই নোড, তাহলে নোড একটাই অসীম হবে না, একটা হলে না। এখানে তো দেখো আমি কি বলছিলাম, তুমি শুনে রাখো। প্রথমত এই যে এটা কি, এই দুই চক্রের ছেদবিন্দুকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের নোড কাউন্ট হবে না, আবার লাস্টের বিন্দুটাও কখনো কাউন্ট হবে না, অনলি মাঝামাঝিগুলো কাউন্ট হবে। না বুঝলি যদি একটাই থাকে, একটাই ছেদবিন্দু থাকে, একটা ছেদবিন্দু বলতে তুমি কি বোঝাচ্ছ? মানে তরঙ্গটা অর্ধেক হবে আর কি, অর্ধেক। এই যেটা 2s ডিভিশন এটা অর্ধেক ধরে না, অর্ধেক। না এরকম হবে না, এরকম হবে না। দেখো তাহলে ভাই দেখো প্লিজ, তাহলে তোমার গ্রাফ x অক্ষকে যতগুলা বিন্দুতে টাচ করবে ওই বিন্দুগুলোকে আমরা কি বলবো? নোড। আচ্ছা বলো 1s এর গ্রাফ কোনো পয়েন্টে টাচ করছে? করে নাই, তার মানে 1s অরবিটালে কোনো নোড নাই, কোনো নোড নাই। এবার দেখো 2s অরবিটালে কয়টা বিন্দুতে টাচ করছে? একটা বিন্দু। কয়টা বিন্দু? অনলি মাঝখানেরটা কাউন্ট হবে, লাস্টেরটা কখনো কাউন্ট হবে না, আবার নিউক্লিয়াসটা কখনো কাউন্ট হবে না, এগুলো কখনো কাউন্ট হবে না, অনলি মাঝখানেরগুলো কাউন্ট হবে। তাহলে কয়টা পয়েন্টে টাচ করছে বলো? একটা পয়েন্টে। তাহলে 2s অরবিটালে কয়টা নোড আছে? কয়টা নোড আছে বলো? একটা নোড আছে। কয়টা নোড? একটা নোড। এবার দেখো 4p, 4p তে দেখো কয়টা পয়েন্টে টাচ করছে? দুইটা পয়েন্টে টাচ করছে। তাহলে নোড কয়টা? দুইটা। নোড কয়টা? দুইটা। নোড কয়টা? দুইটা। ওকে, তাহলে আমরা সাইয়ের গ্রাফগুলো অ্যানালাইসিস করে কি পেলাম? সাইয়ের গ্রাফ যখন আমি দেখব, ঠিক আছে, সাই কি কিচ্ছু বোঝার দরকার নেই, সাই কি আর কি কিচ্ছু বোঝার তোমার দরকার নাই। তুমি যখন সাইয়ের গ্রাফ দেখবে, যেখানে লেখা থাকবে সাই, এখানে লেখা থাকবে আর, তোমার কাজ হলো দেখবে যে প্লাস মাইনাস আছে কিনা। যদি প্লাস মাইনাস থাকে বুঝে নিবে এটা কার গ্রাফ? সাইয়ের গ্রাফ। সাইয়ের গ্রাফ। এরপরে তুমি দেখবা যে তোমার গ্রাফটা x অক্ষকে কয়টা পয়েন্টে টাচ করছে, তাহলে যতটা পয়েন্টে টাচ করবে ততটা কি থাকবে? নোড থাকবে। কাহিনী শেষ। এতটুকু আশা করি তোমরা মনে রাখতে পারবা। কথাটা বুঝতে পারছো কিনা? খুব বেশি ডিটেইলস মনে রাখার দরকার নেই। দেখবো প্লাস মাইনাস আছে কিনা। প্লাস মাইনাস থাকলে কার গ্রাফ? বলো প্লাস মাইনাস থাকলে কার গ্রাফ? সাইয়ের গ্রাফ। এরপরে দেখবো গ্রাফটা x অক্ষকে কয়টা পয়েন্টে টাচ করছে, যতটা পয়েন্টে টাচ করবে নোড ততটা। শেষ কাহিনী। সাইয়ের কাহিনী শেষ। এবার আসো কার কাহিনী? সাই স্কয়ারের কাহিনী। দেখো সাই কি হইতে পারে? পজিটিভও হইতে পারে, আবার কি নেগেটিভও হইতে পারে। বাট যখন তুমি সাইকে বর্গ করবা, দেখো পজিটিভ ভ্যালুকে বর্গ করলে কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। আবার নেগেটিভকে বর্গ করলেও কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। এই জন্য সাই স্কয়ারের গ্রাফ অলওয়েজ কি হবে? সাই স্কয়ারের গ্রাফ অলওয়েজ কি হবে? পজিটিভ, কোনো নেগেটিভ পোরশন থাকবে না। এবার তুমি এই তিনটা গ্রাফ ভালো করে দেখো, সাই স্কয়ার ভার্সেস কি গ্রাফ? সাই স্কয়ার ভার্সেস আর। এই তিনটা গ্রাফগুলো যদি আমরা দেখি, দেখো দেখো 1s অনলি কি পজিটিভ না? অনলি পজিটিভ, কোনো নেগেটিভ নাই। 2s দেখো পজিটিভ পজিটিভ, কোনো নেগেটিভ নাই। 4p দেখো পজিটিভ 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 পজিটিভ, কোনো নেগেটিভ নাই, কোনো নেগেটিভ নাই। তাহলে যদি তুমি এমন কোনো গ্রাফ দেখো, যদি তুমি এমন কোনো গ্রাফ দেখো যেখানে কোনো নেগেটিভ কিছু নাই, তাহলে বাই ডিফল্ট তুমি বুঝে নেবে এটা কিসের গ্রাফ? সাই স্কয়ারের গ্রাফ। বুঝতে পারছো বিষয়টা? ওকে, পজিটিভ নেগেটিভ দেখলে সাইয়ের গ্রাফ, শুধু পজিটিভ দেখলে কার গ্রাফ? সাই স্কয়ারের গ্রাফ। ওকে, এটা বুঝলে হয়ে যাবে। ওকে, এখন চলো নোট বের করি। নোট বের করি। ওকে, সো এক্ষেত্রে দেখো যে তোমার 1s এ কোনো নোড নাই, এক্ষেত্রে কোনো নোড নাই। নোড নাই। দেখো 2s এ কয়টা পয়েন্টে টাচ করছে? আমি কি বলছিলাম ভাই? প্রথমটা লাস্টেরটা কাউন্ট হবে না, প্রথমটা লাস্টেরটা কাউন্ট হবে না, অনলি কি মাঝখানেরটা কাউন্ট করবে। তাহলে মাঝখানে পয়েন্ট দেখো কয়টা? একটা পয়েন্টে টাচ করছে, তাহলে নোড একটা। দেখো এইখানে কয়টা পয়েন্টে টাচ করছে? এই যে দেখো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তাহলে এখানে তোমার নোড দুইটা। সিম্পল কাহিনী, আর কিছু না, ইজি জিনিস। আচ্ছা, এবার চলো আমরা দেখব লাস্টের গ্রাফ। দেখো সাই স্কয়ার ডিভি ভার্সেস আর, আমাদের 3 নাম্বার টাইপের গ্রাফ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে সাই, আরেকটা কি সাই স্কয়ার, আর লাস্টেরটা কি সাই স্কয়ার ডিভি। দেখো সাই স্কয়ার ডিভির যত গ্রাফ আছে, সাই স্কয়ার ডিভির যত গ্রাফ আছে, সব গ্রাফ থেকে স্টার্ট হবে। দেখো এই যে লেখা আছে সাই স্কয়ার ডিভির যত গ্রাফ আছে, সব গ্রাফ স্টার্ট হবে কোথা থেকে? 0,0 থেকে স্টার্ট।
এই দেখো 0,0 থেকে স্টার্ট। তুমি তিনটা গ্রাফ ভালো করে দেখো, দেখো তুমি এবার সাই স্কয়ার ডিভির যত গ্রাফ আছে সবগুলো গ্রাফ কোথা থেকে স্টার্ট হইছে? 0,0 থেকে স্টার্ট। দেখো এই যে 0,0 থেকে স্টার্ট, 0,0 থেকে স্টার্ট, 0,0 থেকে স্টার্ট। ওকে, এবার দেখো এখানে কয়টা পয়েন্টে টাচ করছে? এখানে কয়টাতে টাচ? আমরা কি বলছিলাম প্রথমটা লাস্টেরটা আমরা কাউন্ট করব না, অনলি মাঝখানের গুলো হিসাব করব, তাইলে হবে। আচ্ছা, এবার আমি তোমাকে জিনিসটাকে আবার সামারি করি, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো এখানে তোমার যেটা হচ্ছে পরীক্ষায় হলে তোমাকে জাস্ট কোনো গ্রাফ নিজে রাখতে হবে না, গ্রাফ দেওয়াই থাকবে, তাহলে তোমার বুঝতে হবে কয় টাইপের গ্রাফ আছে। বলো আগে আমাকে বলো কয় টাইপের গ্রাফ আছে, তোমরা সবাই বলো। 3 টাইপের গ্রাফ আছে, একটা কি সাই ভার্সেস আর, আরেকটা কি সাই স্কয়ার ভার্সেস আর, আরেকটা কি সাই স্কয়ার ডিভি ভার্সেস। 3 টাইপের গ্রাফ আছে। আচ্ছা, এবার প্রথমে যেটা মনে রাখার বিষয়, সাইয়ের গ্রাফ আমি কিভাবে বুঝবো? প্লাসও থাকবে মাইনাস থাকবে। আমি যদি প্লাসও দেখি মাইনাস দেখি চোখ বন্ধ করে বুঝে নেব এটা কার গ্রাফ? সাইয়ের গ্রাফ। ওকে, 2 নাম্বার, যদি দেখি আমার গ্রাফে কোনো নেগেটিভ নাই তাহলে চোখ বন্ধ করে বুঝে নেব এটা কার গ্রাফ? সাই স্কয়ারের গ্রাফ। ওকে, আর যদি আমি দেখি যে আমার সমস্ত গ্রাফ কোথা থেকে স্টার্ট হইছে? 0,0 থেকে স্টার্ট হইছে, আমি চোখ বন্ধ করে বুঝে ফেলবো এটা কার সাই স্কয়ার ডিভি গ্রাফ। এই সাই স্কয়ারের 4p-টা আবার সাই স্কয়ার ডিভি 4p-টা একই হয়ে গেল। কোনটা? সাই স্কয়ারে তো সাই স্কয়ার লাস্টেরটা আর এরপরেরটা লাস্টেরটা দুটোতে তো প্লাস আছে, মানে 4p সাই স্কয়ারে 4p আর সাই স্কয়ার ডিভি ফোর সেম, তুমি বলতে সেম। জি ভাইয়া, শূন্য থেকে শুরু হইছে দিতে একটু বড় না, এটা প্রবলেম নেই, এটা তোমার বুঝা লাগবে না। এত বেশি নিভে যাওয়ার দরকার নেই। ওকে বলে এটা আলাদা করব কি হবে? কোনটা? এইটা দুটোটাই শূন্য থেকে শুরু হইছে, দুটোটাই তো প্লাস। হ্যাঁ, এটা বলতেছি এটা। তাহলে আমাকে আবার আমার সাথে বলো যে ভাইয়া গ্রাফ কয় টাইপের? আগে আমি ধাপে ধাপে যাচ্ছি। 3 টাইপের গ্রাফ কি কি বলো? সাই স্কয়ার ডিভি। আচ্ছা, ঠিক আছে। সাইয়ের গ্রাফ কেমনে চিনবো? প্লাসও থাকবে মাইনাসও থাকবে। কার গ্রাফ? সাইয়ের গ্রাফ। যদি আমি গ্রাফে দেখি কোনো নেগেটিভ নাই তাহলে বুঝবো কার গ্রাফ? সাই স্কয়ারের গ্রাফ। ওকে, আর যদি আমি দেখি যে আমার গ্রাফগুলো সব কোথা থেকে স্টার্ট হইছে? 0,0 থেকে স্টার্ট হইছে, তাহলে এটা কার গ্রাফ? সাই স্কয়ার ডিভির গ্রাফ। এই হলো 3টে ক্লাসিফিকেশন। ওকে, আচ্ছা, এখন এই যে ধরো তাসিন আমাকে যে কোশ্চেনটা করলো যে ভাই আপনি এখানে কেমনে বুঝলেন যে 4p? দেখো 4p এইটাও 0 থেকে 0 স্টার্ট হইছে, এইটাও কি 0,0 থেকে স্টার্ট হইছে। দেখো একটা বিষয় লক্ষ্য করো, সাই স্কয়ার আর সাই স্কয়ার ডিভি আমরা আলাদা করব কেমনে? ছোট্ট একটা ওয়ে আছে। দেখো সাই স্কয়ারের গ্রাফগুলোতে গ্রাফের যে পিকগুলো আছে, দেখো এই যে গ্রাফের যে পিকগুলো আছে, পিকগুলা কই যাচ্ছে? দেখো তো পিকগুলা যাচ্ছে নিচে। দেখো যে গ্রাফের পিকগুলা নিচে যাচ্ছে, আর সাই স্কয়ার গ্রাফের পিকগুলা কই যাচ্ছে? উপরে। এইটাই হলো ডিফারেন্স, যে সাই স্কয়ারের পিকগুলা কোন দিকে যায়? নিচের দিকে যায়, আর সাই স্কয়ার ডিভিতে পিকগুলা কোথায় ওঠে? উপরের দিকে ওঠে। ওকে, আচ্ছা,
তাহলে এখন আমি তোমাকে জিনিসটা সামারি করে দিচ্ছি, সবাই খাতার মধ্যে লিখো, সবাই খাতার মধ্যে লিখো, খাতায় লিখো। এক নম্বরে লিখো, এক নম্বরে লিখো, এক নম্বরে লিখো সায়ের গ্রাফে, সায়ের গ্রাফে, সায়ের গ্রাফে, সায়ের গ্রাফে পজিটিভ নেগেটিভ দুই অংশই থাকবে। সায়ের গ্রাফে পজিটিভ নেগেটিভ দুই অংশ থাকবে। দুই অংশ থাকবে। দুই নম্বর লিখো সাই স্কয়ারের গ্রাফে শুধুমাত্র পজিটিভ অংশ থাকবে। সাই স্কয়ারের গ্রাফে শুধুমাত্র পজিটিভ অংশ থাকবে। পজিটিভ অংশ থাকবে। তিন নম্বর লিখো সাই স্কয়ার ডিভির গ্রাফ, সাই স্কয়ার ডিভির গ্রাফ, সাই স্কয়ার ডিভির গ্রাফ, সাই স্কয়ার ডিভির গ্রাফ অলওয়েজ 0,0 থেকে শুরু হবে। সাই স্কয়ার ডিভির গ্রাফ অলওয়েজ 0,0 থেকে শুরু হবে। অলওয়েজ 0,0 থেকে শুরু হবে। আচ্ছা, এবার 4 নম্বর পয়েন্ট লিখো, 4 নম্বর পয়েন্ট লিখো, 4 নম্বর পয়েন্ট লিখো যে গ্রাফ এক্স অক্ষকে, গ্রাফ এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে, গ্রাফ এক্স অক্ষকে বা গ্রাফ এক্স অক্ষকে যতগুলো বিন্দুতে ছেদ করবে, লিখো গ্রাফ এক্স অক্ষকে যতগুলো বিন্দুতে ছেদ করবে, 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 গ্রাফ এক্স অক্ষকে যতগুলো বিন্দুতে ছেদ করবে ততগুলো নোড পাওয়া যাবে, ততগুলো নোড পাওয়া যাবে, ততগুলো নোড পাওয়া যাবে। গ্রাফ এক্স অক্ষকে যতগুলো বিন্দুতে ছেদ করবে ততগুলো নোড পাওয়া যাবে, ততগুলো নোড পাওয়া যাবে, ততগুলো নোড পাওয়া যাবে। তারপরে লিখো, তারপর লিখো, তারপর লিখো, তারপর লিখো পিডিএফ এর গ্রাফ, পিডিএফ এর গ্রাফ, পিডিএফ এর গ্রাফ, পিডিএফ এর গ্রাফ, পিডিএফ এর গ্রাফ সর্বদা 0,0 থেকে শুরু হবে, সর্বদা 0,0 থেকে শুরু হবে। তারপর লিখো, তারপর লিখো এস এর গ্রাফ সাধারণত, এস এর গ্রাফ সাধারণত এস এর গ্রাফ সাধারণত, এস এর গ্রাফ সাধারণত উপর থেকে শুরু হয়, এস এর গ্রাফ সাধারণত উপর থেকে শুরু হয়, এস এর গ্রাফ সাধারণত উপর থেকে শুরু হয়। নরমালি শুরু হয় তোমার এটা উপর থেকে, বাট ওই যে সাই স্কয়ার ডিভির ক্ষেত্রে আবার অলওয়েজ কি 0,0 থেকে স্টার্ট হয়। ওকে, এই হলো ভাই কয়টা রুলস, কয়টা রুলস হচ্ছে ভাই 6টা। এই 6টা রুলস তুমি যদি মনে রাখতে পারো দ্যাট ইজ এনাফ। ওকে, এখন দেখো তোমার কাছে রুলস লেখা আছে না, রুলস লেখা আছে। ওকে, এবার ধরো তুমি রুলস পারো না, কোনো সমস্যা নেই, আমি তোমাকে রুলস তো লিখে দিচ্ছি। এখন এই চলো এই রুলসগুলো দেখে দেখে আমরা গ্রাফগুলো আবার মিলানোর চেষ্টা করি, আরেকবার ক্লিয়ার করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম রুলস ভাই কি বলছি, সায়ের গ্রাফ কোথা থেকে স্টার্ট হবে, সায়ের গ্রাফে কি থাকবে, প্লাসও থাকবে মাইনাসও থাকবে। দেখো আছে ভাই, প্লাস আছে মাইনাস আছে, আছে প্লাস আছে মাইনাস আছে, আছে প্লাস আছে মাইনাস আছে, আছে। ওকে, প্রথম রুল ক্লিয়ার। দুই নাম্বার রুল কি বলছি, সাই স্কয়ারের গ্রাফ অলওয়েজ কি পজিটিভ। এই যে দেখো ভাই শুধু পজিটিভ না, শুধু পজিটিভ, শুধু পজিটিভ, শুধু পজিটিভ, পজিটিভ পজিটিভ, কারণ গ্রাফ সাই স্কয়ারের গ্রাফ। ওকে,
3 নাম্বার কি বলছি সাই স্কয়ার ডিভির গ্রাফ অলওয়েজ কোথা থেকে স্টার্ট হবে 0,0 থেকে অলওয়েজ 0,0 থেকে দেখো তো ভাই তিনটা গ্রাফ দেখো তো কোথা থেকে স্টার্ট হচ্ছে 0,0 থেকে এই দেখো 0,0 থেকে স্টার্ট 0,0 থেকে স্টার্ট 0,0 থেকে স্টার্ট তাহলে প্রথম তিনটা রুল ক্লিয়ার ভাইয়া রুল ক্লিয়ার আচ্ছা 4 নাম্বার রুলস কি বলছি ভাইয়া যে গ্রাফ x অক্ষকে যেই বিন্দুগুলোতে ছেদ করবে এগুলোকে কি বলে নোড নোড তাহলে দেখো 1s এটা কি x অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করছে করে নাই তাহলে 1s এর ক্ষেত্রে কোনো নোড নাই 2s এ কয়টা পয়েন্টে ছেদ করছে একটা তাহলে নোড কয়টা আছে একটা 4p তে কয়টা পয়েন্টে ছেদ করছে দুইটা পয়েন্টে দেখো প্রথমটা লাস্টেরটা নিব না শুধু মাঝখানেরগুলো নিব তাহলে দেখো কয়টা পয়েন্টে টাচ করছে দুইটা তাহলে নোড কয়টা দুইটা ওকে নেক্সট রুল কি বলছি PDF এর সমস্ত গ্রাফ কোথা থেকে স্টার্ট হবে 0,0 থেকে দেখো এই যে 4p গ্রাফ স্টার্ট হইছে না 0,0 থেকে এই দেখো 4p 0,0 থেকে স্টার্ট 4p 0,0 থেকে স্টার্ট আর ফাইনাল রুল কি বলছি দেখো s এর গ্রাফ সাধারণত উপর থেকে শুরু হবে দেখো এই দেখো s এর গ্রাফ কোথা থেকে শুরু হইছে উপর থেকে অ্যাকচুয়ালি মাইনাসও আমরা ধরে থেকে এটা একটা স্পেশাল কেস তুমি জাস্ট আপাতত পজিটিভ কেসটা চিন্তা করো দেখো তাহলে s এর গ্রাফ কোথা থেকে শুরু হইছে উপর থেকে শুরু হইছে এই দেখো s এর গ্রাফ উপর থেকে স্টার্ট কিন্তু দেখো আমি কি বলছিলাম সাই স্কয়ার ডিভি এর সমস্ত গ্রাফ কোথা থেকে শুরু হয় 0,0 থেকে এই দেখো 0,0 থেকে স্টার্ট এই হলো আমাদের কয়েকটা রুল আবারও বলতেছি যে ভাই তোমার আসলে রুলসগুলো মুখস্থ করার কোনো দরকার নাই তোমার খাতার মধ্যে রুলসগুলো লেখা থাকবে রুলসগুলো দেখে দেবে তুমি খালি গ্রাফগুলো বোঝার চেষ্টা করবে আর কোনো কাজ নাই তোমার একটু কমপ্লেক্স জিনিস আমি বুঝতে পারছি তোমাদের জন্য এই লেভেলে ওকে আচ্ছা এখন চলো আমি তোমাদেরকে হচ্ছে যে আমাদের হচ্ছে কত 52 বাজে আর 8 মিনিট টাইম আছে 5 মিনিট টাইম দিলাম তোমরা একটু জিনিসগুলো রুলসগুলো আবার মুখস্থ করো ঠিক আছে রুলসগুলো একটু মুখস্থ করো এটা নেগেটিভটা কি ওয়াই অক্ষে লেগে যাবে মাইনাস ওয়াই হ্যাঁ নেগেটিভ ওয়াই অক্ষে থাকে নেগেটিভ ওয়াই অক্ষে লেগে যাবে আমি টাচ করছি একটু দেখাচ্ছি বুঝা যাচ্ছে না তাহলে স্লাইডটা কোথায় কোনটা স্লাইডটা বলতে স্লাইডটা কোথায় গ্রুপে দিব আমি সব স্লাইড গ্রুপে আসো কেমিস্ট্রি ইলেকট্রিক হ্যাঁ ইয়েস স্যার ছবিটা দরকার না তো পাওয়া যাবে বা সব সাইডে একসাথে দিন আচ্ছা কথা বল চলো ফাইনাল একটা রিভিশন দিয়ে দিই আমরা এই সবাই শুনো আমার সাথে সাথে বলো ফাইনাল রিভিশন তাহলে আমরা কি মনে রাখবো আবার বলছি আমি বলো সবাই সাইয়ের গ্রাফ কি থাকবে সাইয়ের গ্রাফে কি থাকবে প্লাসও থাকবে মাইনাসও থাকবে ওকে এক নম্বর সাই স্কয়ার গ্রাফে অনলি কি থাকবে প্লাস সাই স্কয়ার ডিগ্রি গ্রাফ অলওয়েজ কোথা থেকে স্টার্ট হবে তিনটা রুল শেষ ওকে আচ্ছা এরপরে 4 নম্বর রুল কি বলছি গ্রাফ x অক্ষকে যতগুলো বিন্দুতে ছেদ করবে ততগুলো কি পাওয়া যাবে এবার সব 5 নম্বর রুলস PDF এর গ্রাফ অলওয়েজ কোথা থেকে শুরু হবে 0,0 থেকে আর S এর গ্রাফ সাধারণত কোথা থেকে শুরু হবে কাইনেসিস দ্যাট ইজ গ্রাফ ওকে তাহলে আজকে এতটুকুই থাক
আচ্ছা